আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি বা শুনতে চলেছি, আমি শিওর যে আমরা অবশ্যই আমাদের ছোটোবেলাতে আবার ফিরে যাব। এই গল্পটা এত সুন্দর একটা গল্প, লালবিহারী দের লেখা। সেই রূপকথার গল্পের মতো, যেখানে রাজা আছে, রানী আছে, রাজকুমার আছে, রাক্ষসী আছে, সন্ন্যাসী আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা গল্প। লালবিহারী দের সম্বন্ধে আমি অলরেডি আমার একটা আহ, গল্প, যেটা হচ্ছে ঘোষলি ওয়াইফ, সেখানে আমি অলরেডি বলে দিয়েছি ওনার সম্বন্ধে। তো লালবিহারী দেশ সম্বন্ধে ব্রিফ ডেসক্রিপশান কিন্তু ওখান থেকেই পেতে পারো। আজকের আমি আর তাই লালবিহারী দেশ সম্বন্ধে কিছুই বলবো না, সরাসরি আমি চলে যাব দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। অর্থাৎ যে লোকটা চেয়েছিল সবসময় পারফেক্ট হতে, সঠিক হতে চেয়েছিল, তার জন্য সে কি করেছিল, তার একটা সুন্দর গল্প। এবং এটাও সেই ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে গল্পটা। চলো সরাসরি গল্পে চলে যাই। কি বলছে, ওয়ান্স অন আ টাইম, অর্থাৎ এক সময়ে রিলিজিয়াস মেন্ডিক্যান্ট, একজন ধার্মিক সাধু, কেম টু আ কিং, রাজার কাছে এসেছিল, হু হ্যাড নো ইস্যু, যে রাজার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং রাজাকে বলছে, সেই ধার্মিক সন্ন্যাসী বলছে, অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস, যেহেতু তুমি খুব চিন্তিত টু হ্যাভ আ সান, সন্তান হওয়া নিয়ে, তো আই ক্যান গিভ টু দ্য কুইন, আমি পারি দিতে রানীকে আর ড্রাগ, একটা ওষুধ, বাই সোয়ালোয়িং হুইচ, অর্থাৎ যেটাকে গিলে খেয়ে ফেলার পর শি উইল গিভ বার্থ, অর্থাৎ রানী কী দেবে, রানী হচ্ছে জন্ম দেবে টু টুইন সানস, অর্থাৎ যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি কি করব, আমি একটাই শর্তে এই ওষুধটা দেব, দ্যাট অফ দোজ টুইন্স, ওই যে যমজ সন্তান, ইউ উইল গিভ ওয়ান, সেই সন্তানের মধ্যে ইউ উইল গিভ ওয়ান, একজনকে কিন্তু দিয়ে দেবে তুমি, আমাকে দিয়ে দিতে হবে। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, আর একজনকে তুমি তোমার কাছে রেখে দেবে, তোমাদের কাছে রেখে দেবে। দ্য কিং থট, রাজা ভাবছে, দ্য কন্ডিশন সামহাট হার্ড, সত্যি শর্তটা খুবই কঠিন। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসিয়াস, যেহেতু রাজা খুব চিন্তিত ছিল, টু হ্যাভ আ সান, একটা ছেলে হওয়া নিয়ে, কারণ টু বেয়ার হিজ নেম, যে তার পরবর্তীকালে তার নাম বহন করবে, তার নাম উজ্জ্বল করবে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার এই যে সম্পত্তি, এত যে সম্পত্তি, যে রাজত্ব, তার যে উত্তরসূরি হবে, ইনহেরিট হবে, উত্তরাধিকারী হবে, হ্যাঁ, সেটা নিয়েই তো এমনি রাজা খুবই চিন্তিত ছিল। তাই রাজা কী করলো, অ্যাট লাস্ট, শেষমেশ এগ্রিড টু দ্য টার্মস, এই কন্ডিশনে, এই শর্তে রাজিও হলেন। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোয়েড দ্য ড্রাগ, নিয়ম যেমন ছিল সেই নিয়ম অনুযায়ী কুইন, রানী কী করলো, সোয়ালোয়েড দ্য ড্রাগ, অর্থাৎ ওষুধটা গিলে ফেললো, অ্যান্ড ইন ডিউ টাইম, সঠিক সময়ে, গেভ বার্থ, জন্ম দিল, টু টু সন্স, অর্থাৎ দুটো সন্তানের। দ্য টুইন ব্রাদার্স, এই যে যমজ দু ভাই, বিকেম 1 year old, তাদের দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। 2 years old, এমনকি বছর দুয়েক বয়সও তাদের হয়ে গেল। 3 years old, তারপর 3 বছর বয়সী তারা হলো। 4 years old, এমনকি 4 বছর বয়সীও তারা হয়ে গেল। 5 years old, দেখতে দেখতে তারা 5 বছর বয়সী হয়ে গেল। অ্যান্ড স্টিল, তবুও, দ্য মেন্ডিক্যান্ট, ওই যে সেই সন্ন্যাসী, যে সাধু, যার ওষুধে এই যমজ সন্তান দুটোর জন্ম দিয়েছে রানী, সেই মেন্ডিক্যান্ট কিন্তু ডিড নট অ্যাপিয়ার, একদমই আসলো না, আবির্ভূত হলো না, টু ক্লেম হিজ শেয়ার, অর্থাৎ তার ভাগটাকে নিতে। দ্য কিং অ্যান্ড কুইন, রাজা রানী, দেয়ার ফোর, তাই থট, কী ভাবছে, দ্যাট যে দ্য মেন্ডিক্যান্ট, ওই যে ধার্মিক সন্ন্যাসী, হু ওয়াজ ওল্ড, অলরেডি তো উনি বয়স্ক ছিলেন, বুড়ো ছিলেন, ওয়াজ ডেড, নিশ্চয়ই মরে পড়ে গেছে। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স, তাই সমস্ত ভয়কে তারা কী করলো, মুছে ফেললো, ফ্রম দেয়ার মাইন্ডস, তাদের মন থেকে। বাট, কিন্তু দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু মেন্ডিক্যান্ট, ওই যে সন্ন্যাসী, ওই সাধু, সে কিন্তু মোটেও মরেনি, বাট লিভিং, বেঁচেই ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে কী করছিল, কাউন্ট করছিল, হিসেব রাখছিল, দ্য ইয়ার্স, বছরগুলোকে, কেয়ারফুলি, খুব সতর্ক সহকারে। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটর্স, অর্থাৎ এই যে ছোট ছোট রাজকুমার দুটোকে কী করা হলো, টিউটরদের কাছে দেওয়া হলো, শিক্ষকের কাছে দেওয়া হলো, অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস, এবং প্রচুর উন্নতি করলো তারা ইন লার্নিং, শিক্ষাতে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন আর্টস, শিল্পকলাতে, অর রাইডিং,
অর্থাৎ ঘোড়ায় চড়া বা হাতি চড়াতে, অ্যান্ড শুটিং, তার পাশাপাশি অবশ্যই যে তীর ধনুক বিদ্যা, হ্যাঁ, যে ধনুক বিদ্যা সেখানেও কিন্তু, অর্থাৎ ধনুক তীর ছোঁড়াতেও তারা কিন্তু যথেষ্ট পটু হয়ে উঠল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, আর যেহেতু তারা কেমন ছিল, যে আনকমনলি হ্যান্ডসাম, অসাধারণ সুন্দর, দে ওয়ার অ্যাডমায়ার্ড, তাই তারা প্রশংসিত হতে লাগলো বাই অল দ্য পিপল, সমস্ত মানুষদের দ্বারা, অর্থাৎ সব মানুষরা তাদেরকে খুব প্রশংসা করতে লাগলো। ওয়েন, যখন দ্য প্রিন্সেস ওয়ার 16 ইয়ার্স ওল্ড, যখন প্রিন্সেসের বয়স কত ছিল? 16 বছর। প্রিন্সেসরা যখন, দুটো রাজকুমার যখন 16 বছর বয়সী হয়ে গেল, দ্য মেডিক্যান্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ সেই সাধু, সেই সন্ন্যাসী আবির্ভূত হলো অ্যাট দ্য প্যালেস গেট, সেই প্রাসাদের দরজায়, অ্যান্ড ডিম্যান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং কি করতে বললো? চাইলো দ্য ফুলফিলমেন্ট, অর্থাৎ পূরণ করার জন্য, অফ দ্য কিংস প্রমিস, রাজা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, রাজা যে প্রতিজ্ঞা করেছিল, কি প্রতিজ্ঞা করেছিল? যে দুজন সন্তানের মধ্যে একটা সন্তানকে তারা রাখবে আর একটা সন্তানকে তার কাছে দিয়ে দেবে। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড অফ দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম, অর্থাৎ হৃদয়গুলো কাদের? রাজা আর রানীর, ওয়ার ড্রাইড আপ, শুকিয়ে গেল উইদিন দেম, তাদের মধ্যেই। দে হ্যাড থট, তারা কি ভাবলো? দ্যাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নো মোর, তারা ভেবেছিল যে হয়তো এই যে মেন্ডিক্যান্ট, এই যে সন্ন্যাসী, ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, অর্থাৎ এই পার্থিব জগতে আর বেঁচে নেই। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কি অবাক ব্যাপার তারা, ওয়েন দে স হিম, যখন তারা দেখলো সেই মেন্ডিক্যান্টকে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য গেট ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসে তারা দাঁড়িয়ে, মানে সেই মেন্ডিক্যান্ট যে দাঁড়িয়ে আছে গেটে, সেটা দেখেই তারা অবাক হয়ে গেল। অ্যান্ড ডিম্যান্ডিং, এবং সে শুধু দাঁড়ায়নি, দাঁড়িয়ে কি করছে? চাইছে ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, অর্থাৎ নিজের জন্য একজন সন্তানকে, অর্থাৎ একজন রাজকুমারকে সে চেয়েছে। দ্য কিং অ্যান্ড কুইন, রাজা আর রানী কী করবে? ওয়ার প্লাংড ইন্টু আ সি অফ গ্রিফ, অর্থাৎ সেই সি মানে সমুদ্র, গ্রিফ মানে দুঃখ, অর্থাৎ দুঃখের সাগরে যেন ডুবে গেল। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার, আর কিছুই করার নেই, হাউএভার, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, একজন রাজকুমারকে তো আলাদা করতেই হবে, দিয়ে দিতে হবে। ফর দ্য মেন্ডিক্যান্ট মাইট বি বাই হিজ কার্স টার্ন ইন্টু অ্যাশেস নট অনলি বোথ দ্য প্রিন্সেস বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট। কি বলছে? ফর দ্য মেন্ডিক্যান্ট, না হলে মেন্ডিক্যান্ট কী করবে? সেই সন্ন্যাসী মাইট, হয়তো, বাই হিজ কার্স, তার অভিশাপে, টার্ন ইন্টু অ্যাশেস, ভস্য করে দেবে, ছাই করে দেবে, নট অনলি বোথ দ্য প্রিন্সেস, শুধুমাত্র ওই দুজন রাজকুমারকে যে তা কিন্তু নয়, বাট অলসো দ্য কিং, পুরো রাজা, কুইন, রানী, প্যালেস, প্রাসাদ, অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম, পুরো রাজত্বকে টু বুট, একেবারে শেষ করে দেবে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কাকে দেবে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, অর্থাৎ দুজনেই তো তাদের কাছে খুবই প্রিয়, সুতরাং কাকে দেবে? আ ফিয়ারফুল স্ট্রাগল, একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব, অ্যারোজ, উঠলো, শুরু হয়ে গেল ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড কুইন, অর্থাৎ ওই রাজা আর রানীর মনের মধ্যে। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস, আর ওই রাজকুমার দুটো, ইচ অফ দেম সেড, তারা প্রত্যেকেই বলতে লাগলো, আই উইল গো, আই উইল গো, অর্থাৎ আমি যাব, আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেই টু দ্য এল্ডার, অর্থাৎ ছোট রাজকুমার বড়জনকে বলছে, ইউ আর ওল্ডার, তুমি তো বড় দাদা, ইফ অনলি বাই আ ফিউ মিনিটস, হয়তো কয়েক মিনিটের জন্য, কারণ যেহেতু তারা জমজ ছিল, তাই বলছে কয়েক মিনিটের জন্য হলেও তো তুমি আমার থেকে বড়, তো ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমিই হচ্ছে আমার বাবার গর্ব, কারণ বড় ছেলে হচ্ছে রাজার, পরবর্তীকালে রাজা হওয়ার কথা, তাই বলছে তুমি হচ্ছে বাবার গর্ব, তাই ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি চলে যাব কার সাথে? এই সন্ন্যাসীর সাথে। দ্য এল্ডার সেড টু দ্য ইয়ঙ্গার, তখন বড়জন আবার ছোটোজনকে বলছে, ইউ আর ইয়ঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার চেয়ে ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, আর তুমি আমার মায়ের আদরের, একমাত্র আনন্দের কারণ, তাই ইউ রিমেন অ্যাট হোম, তুমি যেহেতু ছোট তাই তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি চলে যাব কার সাথে? সন্ন্যাসীর সাথে। আফটার আ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে, দ্যাট মিনস ইয়েস অ্যান্ড নো, অর্থাৎ হ্যাঁ নায়ের মধ্যে বা কনফ্লিক্টের মধ্যে, বিশাল দ্বন্দ্বের মধ্যে, আফটার আ গ্রেট ডিল অফ মর্নিং, প্রচুর শোকের মধ্যে, অ্যান্ড ল্যামেন্টিং, বিলাপের মধ্যে, দুঃখের মধ্যে,
আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড, আর রানী কী করলো, ওয়েটেড ভিজিয়ে ফেলার পরে, হার ক্লথস তার জামা কাপড়গুলোকে ভিজিয়ে ফেলার পরে, উইথ হার টিয়ার্স তার চোখের জল দিয়ে, দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো, অর্থাৎ বড় যে রাজকুমার তাকে যেতে দেওয়া হলো, উইথ দ্য মেন্ডিক্যান্ট, কার সাথে, ওই সন্ন্যাসীর সাথে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, অর্থাৎ প্রিন্স তার বাবার আশ্রয় ত্যাগ করার আগে, হি প্ল্যান্টেড, বড় রাজকুমার কি পুঁতলো, উইথ হিজ ওন হ্যান্ডস তার নিজের হাত দিয়ে আর ট্রি একটা গাছ পুঁতে দিয়ে গেল, ইন দ্য কর্টিয়ার্ড উঠোনে অফ দ্য প্যালেস, ওই প্রাসাদের। অ্যান্ড সেইড টু হিজ পেরেন্টস, বাবা মাকে বলল, অ্যান্ড ব্রাদার্স আর ভাইকেও বলল, যে দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছই হচ্ছে আমার জীবন। ওয়েন ইউ সি, যখনই তোমরা দেখবে, দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যে গাছ যতদিন সবুজ এবং সতেজ আছে, দেন নো দ্যাট, তাহলে জানবে যে ইট ইজ ওয়েল উইথ মি, আমিও ঠিকঠাক আছি, আমিও ভালো আছি। কিন্তু হোয়েন ইউ সি, যখনই তোমরা দেখবে, দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, গাছের কিছু অংশ ফ্যাকাশে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, দেন নো দ্যাট, তাহলে তোমরা জানবে যে আই অ্যাম ইন অ্যান ইল কেস, আমার কিছু না কিছু একটা হয়েছে, হয় অসুস্থ হয়ে গেছি, নয় কোনো একটা বাজে কারোর খপ্পরে পড়েছি, আমার কোনো বিপদ হয়েছে। অ্যান্ড হোয়েন ইউ সি, যখনই তোমরা দেখবে, দ্য হোল ট্রি ফেড, পুরো গাছটাই হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, দেন নো, তাহলে নিশ্চিত করে জানবে দ্যাট যে আই অ্যাম ডেড অ্যান্ড গন, আমি মৃত, এবং এই তোমাদেরকে তো ছেড়ে অবশ্যই এই পৃথিবী ছেড়ে তখন আমি চলে গেছি। দেন তারপর কিসিং, চুম্বন করে, অ্যান্ড এমব্রাসিং, আলিঙ্গন করে, দ্য কিং অ্যান্ড কুইন, রাজা রানীকে, অ্যান্ড হিজ ব্রাদার, অর্থাৎ বাবা মাকে আলিঙ্গন করে, অ্যান্ড হিজ ব্রাদার তার ভাইকে আলিঙ্গন করে, হি ফলোড দ্য মেন্ডিক্যান্ট, সে সন্ন্যাসী বা সাধুর পেছন পেছন চলতে শুরু করলো। ওকে, নেক্সট কি বলছে দেখো, অ্যাজ দ্য মেন্ডিক্যান্ট, যখন ওই যে মেন্ডিক্যান্ট, এই যে সন্ন্যাসী অ্যান্ড দ্য প্রিন্স, ওই যে বড় রাজকুমার, ওয়ার ওয়েন্ডিং, ওয়েন্ডিং মানে এগিয়ে যাওয়া, দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, বনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, দে স, তারা কি দেখলো, সাম ডগস, ওয়েলস, ওয়েলস মানে হচ্ছে পাপ্পি, অর্থাৎ কুকুরের কিছু বাচ্চা, অন দ্য রোড সাইড, রাস্তার পাশে। ওয়ান অফ দ্য ওয়েলস, একটা কুকুরের বাচ্চা, সেই টু ইটস ড্যাম, ড্যাম মানে মা কুকুর, মা কুকুরকে বলছে, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম, আমি যদি ওই সুন্দর ইয়াং ম্যান, ওই যুবকের সাথে আমি যেতে পারতাম, হু মাস্ট বি আ প্রিন্স, সে অবশ্যই কোনো না কোনো রাজকুমার হবে, জানো মা, যদি যেতে পারতাম খুব ভালো হতো। দ্য ড্যাম সেড, মা কুকুর তখন বলছে, গো যা, ইচ্ছে যদি হচ্ছে তো যা। অ্যান্ড দ্য প্রিন্স গ্লাডলি, আর রাজকুমারও কী করলো, খুব আনন্দ সহকারে, টুক দ্য পাপ্পি, সেই কুকুরের বাচ্চাটাকে নিয়ে নিল, অ্যাজ হিজ কম্পেনিয়ান, তার সাথী, তার সঙ্গী হিসেবে। দে হ্যাড নট গন ফার, বেশি দূর তারা যায়নি, অগ্রসর হয়নি, হোয়েন, ঠিক তখনই, আপনার ট্রি, একটা গাছের মাথায়, অন দ্য রোড সাইড, ওই রাস্তার পাশে, দে স, তারা কি দেখলো, আ হক, একটা হচ্ছে বাজ পাখি, অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। ওয়ান অফ দ্য ইয়ং ওয়ান্স সে টু ইটস ড্যাম, একটা ছোট বাচ্চা তার মা বাজ পাখিকে বলছে, মাদার মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমার খুব যেতে ইচ্ছে করছে ওই সুদর্শন যুবকের সাথে, হু মাস্ট বি দ্য সন অফ আ কিং, যে অবশ্যই করে একটা রাজার ছেলে হবে। দ্য হক সেড, তখন সেই বাজ পাখি বলছে, গো যা, ইচ্ছে যদি হচ্ছে তো যা। অ্যান্ড দ্য প্রিন্সও, আর রাজকুমারও, গ্লাডলি, খুব আনন্দ সহকারে, টুক দ্য ইয়াং হক, সেই ছোট্ট বাজ পাখিকে নিয়ে নিল, অ্যাজ হিজ কম্পেনিয়ান, তার সাথী, তার সঙ্গী হিসেবে। সো দ্য মেন্ডিক্যান্ট, তাহলে কে কে যাচ্ছে এখন, মেন্ডিক্যান্ট অর্থাৎ সেই যে সন্ন্যাসী, দ্য প্রিন্স রাজকুমার, উইথ দ্য পাপ্পি, তার সাথে সেই কুকুরের বাচ্চাটাও আছে, অ্যান্ড দ্য ইয়াং হক, আর ছোট্ট বাজ পাখির বাচ্চাটাও আছে। ওয়েন্ট অন দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা শুরু করে দিল। অ্যাট লাস্ট, শেষমেশ, দে ওয়েন্ট ইনটু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট, তারা কোথায় প্রবেশ করলো, একেবারে জঙ্গলের গভীরে, ফার অ্যাওয়ে, অনেক অনেক দূর, ফ্রম দ্য হাউসেস অফ দ্য মেন, অর্থাৎ মানুষের বসবাসের থেকে অনেক দূরে তারা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। হোয়ার, যেখানে দে স্টপ, তারা থামলো, বিফোর আ হার্ট, একটা কুঁড়ে ঘরের সামনে, যেটা থ্যাচড অর্থাৎ কভার্ড, যেটা ঢেকে ছিল, উইথ লিভস, পাতা দিয়ে ঢাকা ছিল,
পাতার ছাউনি ছিল। তো দ্যাট ওয়াজ দ্য মেন্ডিক্যান্ট সেল। এটা কার তাহলে কুঠুরি ছিল? সেই সন্ন্যাসীর। দ্য মেন্ডিক্যান্ট, সেই সন্ন্যাসী, সেড টু দ্য প্রিন্স, রাজকুমারকে বলছে, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি। তোমাকে তো বাবা আমার সাথে এই কুঠুরিতেই বাস করতে হবে, যতই তুমি বড় হও না কেন একটা রাজপ্রাসাদে। আর ইয়োর চিফ ওয়ার্ক, অর্থাৎ তোমার প্রধান কাজ, উইল বি হবে টু কাল। কাল মানে হচ্ছে প্লাক, তোলা। কি তোলা? না ফ্লাওয়ার্স, ফুল তোলা, ফ্রম দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গল থেকে, বনভূমি থেকে, ফর মাই ডিভোশন, আমার পুজো অর্চনার জন্য। ইউ ক্যান গো অন এভরি সাইড, তুমি যে কোনো জায়গায় প্রত্যেকটি দিকেই তুমি যেতে পারো, এক্সেপ্ট দ্য নর্থ, শুধুমাত্র তুমি উত্তর দিকটায় তুমি যাবে না। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, তুমি যদি উত্তরের দিকে যাও বাবা, তাহলে কি হবে? ইভিল উইল বিটাইড ইউ, অর্থাৎ শয়তান তোমাকে বিটাইড ইউ। বিটাইড এর সিমিলার মিনিং হচ্ছে ক্যাচ, অর্থাৎ তোমাকে ধরবে, তোমাকে ক্যাপচার করবে, তোমাকে বন্দি করবে। আর ইউ ক্যান ইট, তুমি খেতে পারো হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, অর্থাৎ যে কোনো ফল আর মূল, অর্থাৎ ফলমূল যা ইচ্ছা তুমি খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, আর তোমার পানীয়ের জন্য, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক। তাহলে তুমি কি করবে? ব্রুক মানে সেই স্লো স্ট্রিম, অর্থাৎ ছোট্ট নদী, ছোট নদীর জল, নদীর জল তুমি হচ্ছে পানীয় হিসেবে পান করবে। দ্য প্রিন্স ডিসলাইকড নেইদার দ্য প্যালেস নট হিজ ওয়ার্ক, অর্থাৎ রাজকুমার মোটেও অপছন্দ করলো না কিন্তু, না হচ্ছে প্যালেস, না না হচ্ছে তার প্লেস, না হচ্ছে সেই জায়গাটা, নট হিজ ওয়ার্ক, না হচ্ছে তার কাজ। অ্যাট ডন, ভোরবেলা সে কী করতো? হি ইউজ টু কাল, সে প্লাক করতো, অর্থাৎ তুলতো, ফ্লাওয়ার্স, ফুল তুলতো, ইন দ্য ফরেস্ট, জঙ্গল থেকে, অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিক্যান্ট। আর কাকে দিত? সেই সাধুকে, সেই সন্ন্যাসীকে। আফটার হুইচ, যেটা নেওয়ার পর, দ্য মেন্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ সেই যে সন্ন্যাসী চলে যেত সামহার, কোনো একটা জায়গায়, দ্য হোল ডে, সারাদিন, অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, সূর্য অস্ত যতক্ষণ না পর্যন্ত হতো ততক্ষণ সেই মেন্ডিক্যান্ট ফিরতও না। সো দ্য প্রিন্স হ্যাড, তাই প্রিন্সের কী ছিল? হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, অর্থাৎ সারাদিন তার জন্য ছিল। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, অর্থাৎ সে কী করতো? সে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো জঙ্গলের মধ্যে, উইথ হিজ টু কম্পেনিয়ান্স, তার যে দুজন সঙ্গী সাথী আছে, দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, তার যে সেই কুকুরের বাচ্চাটা, এবং তার সাথে সেই ইয়াং হক, অর্থাৎ সেই ছোট্ট বাজ পাখিটা। হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, সে আবার মাঝে মাঝে কী করতো? হরিণদের দিকে তীর ছুঁড়তো। অফ হুইচ দেয়ার ওয়াজ আ গ্রেট নাম্বার, যেখানে অনেক সংখ্যক হরিণ একসাথে ঘুরে বেড়াতো। অ্যান্ড দাস, এইভাবেই মেড দ্য বেস্ট অফ হিস টাইম, তার সময়ের সে মানে তার সে ভালো একটা সময় কাটাতো বনের মধ্যে নিজের সাথে, ওই কুকুরদের সাথে, ওই হরিণগুলোকে তীরবিদ্ধ করে। ওয়ান ডে, একদিন, অ্যাজ হি পয়ার্সড, যখন সে বিদ্ধ করেছিল আর স্ট্যাগ, একটা স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, পুরুষ হরিণ, একটা পুরুষ হরিণকে উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে যখন বিদ্ধ করেছিল একদিন, দ্য ওন্ডেড স্ট্যাগ, সেই আহত স্ট্যাগ, আহত হরিণটা, র্যান টুয়ার্ডস দ্য নর্থ, উত্তর দিকে তখন দৌড়তে শুরু করে দিল। অ্যান্ড দ্য প্রিন্স, আর রাজকুমারও, নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্টস বিহেস্ট, অর্থাৎ না ভেবে, কি না ভেবে? অফ দ্য মেন্ডিক্যান্টস, ওই যে সন্ন্যাসীর বিহেস্ট, নিষেধ, প্রহিবিশান, তার সেই নিষেধকে না, মানে তার মনে পড়ছে না যে হরিণটা ছুটছে ওইভাবে, তার পেছনে পেছনে ছুটছে, হরিণটা উত্তর দিকে যাচ্ছে কি কী যাচ্ছে তার অত মনে নেই, মাথায় নেই। তাই নিষেধটা ভেবে, না ভেবে, ফলোড দ্য স্ট্যাগ, সেই হরিণটাকে সে অনুসরণ করলো। হুইচ এন্টার্ড, যে হরিণটা গিয়ে প্রবেশ করলো কোথায়? ইন্টু আ ফাইন লুকিং হাউস, একটা খুব সুন্দর দেখতে বাড়ির মধ্যে, দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা কাছেই ছিল আর কি। দ্য প্রিন্স এন্টার্ড, রাজকুমারও কী করলো? প্রবেশ করলো। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, ইনস্টেড অফ মানে পরিবর্তে, ফাইন্ডিং মানে তো খোঁজা, অর্থাৎ হরিণ খুঁজে পাওয়ার পরিবর্তে, হি স, সেই বড় রাজকুমার দেখতে পেল আ ইয়াং ওম্যান অফ ম্যাচলেস বিউটি, একটা যুবতী মহিলা, ম্যাচলেস বিউটি, অর্থাৎ সে সেই বিউটি, যে সৌন্দর্যের অধিকারিণী সেই মহিলা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারোর সাথে তুলনা করা যাবে না। তাই বলছে অতুলনীয় সৌন্দর্যের অধিকারী একজন মহিলাকে সে দেখতে পেল, সিটিং নিয়ার দ্য ডোর, দরজার কাছেই বসে আছে, উইথ আ ডাইস টেবল, একটা পাশার ছক আছে, সেট বিফোর হার, তার সামনে। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট, একেবারে সেই জায়গাটাতে শিকড়ের মতো যেন আটকে গেল বড় রাজকুমার। ওয়াইল হি অ্যাডমায়ার্ড,
আর কি করছিল, সে প্রশংসা করছিল দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, যে স্বর্গীয় একটা সৌন্দর্য ওই মহিলাটার মধ্যে আছে, হ্যাঁ, যেন স্বর্গ থেকে নেমে এসেছে সরাসরি, তাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। কাম ইন স্ট্রেঞ্জার, এই যে বিদেশি, ভেতরে এসো, সেড দ্য লেডি। কে বলছে? সেই অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী সেই মহিলা বলছে, চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, কোনোভাবেই হয়তো তুমি এখানে এসেছো, অর্থাৎ ভাগ্যও হয়তো তোমাকে এখানে নিয়ে এসেছে, বাট ডোন্ট গো অ্যাওয়ে, প্লিজ তুমি যেও না উইদাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস, অর্থাৎ একদান পাশা না খেলে তুমি কিন্তু প্লিজ যেও না। দ্য প্রিন্স, এমনিতে তার খুব সুন্দর দেখতে, আর তারপরে এরকম একটা মিষ্টি কথা, সেই কথাটা শুনে দ্য প্রিন্স, রাজকুমার গ্লাডলি, খুব আনন্দ সহকারে এগ্রিড টু দ্য প্রপোজাল, সেই প্রস্তাবে সায় দিল, রাজি হলো। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, যেহেতু এই খেলাটা ছিল একটা ঝুঁকিপূর্ণ খেলা, অর্থাৎ এখানে একটা বাজির খেলা হবে, তাই দে এগ্রিড, তারা কী হিসেবে রাজি হলো, দ্যাট যে ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজকুমার এই খেলাটাতে হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি, তাহলে সেই রাজকুমারকে কি করতে হবে, তার যে ছোট্ট পাখির বাচ্চাটা আছে সেটাকে মহিলাটাকে দিয়ে দিতে হবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, কিন্তু যদি ওই মহিলাটা হেরে যায়, শি শুড গিভ টু দ্য প্রিন্স আ ইয়াং হক, সে দেবে রাজকুমারকে একটা ছোট্ট পাখি, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, যেটা রাজকুমারের আছে একই রকম দেখতে আরেকটা পাখি দেবে। দ্য লেডি ওন দ্য গেম, মহিলা তো জিতেই গেল, সি দেয়ার ফোর, সেই মহিলা তাই কী করলো, টুক দ্য প্রিন্স ইয়াং হক, রাজকুমারের সেই ছোট্ট পাখিকে নিয়ে নিল, অ্যান্ড কেপ্ট ইট ইন দ্য হোল, এবং সেটাকে রেখে দিল একটা গর্তের মধ্যে, কভার্ড উইথ আ প্ল্যাঙ্ক, সেটা ঢেকে দিল কি দিয়ে, একটা প্ল্যাঙ্ক দিয়ে, প্ল্যাঙ্ক মানে তক্তা, একটা তক্তা দিয়ে সেটাতে চাপা দিয়ে দিল সেই গর্তটা। দ্য প্রিন্স অফার টু আ প্লে আ সেকেন্ড টাইম, প্রিন্স কিন্তু খেলছে, সে তো মানে ওই যে অসম্ভব সৌন্দর্যের অধিকারী মহিলাটার সাথে খেলছে, এটাই তার কাছে বড় কথা, তাই সে দ্বিতীয়বার খেলার জন্য বলল, অ্যান্ড দ্য লেডি এগ্রিং, আর মহিলাটাও রাজি হলো টু ইট, এই খেলাতে। দে ফেল টু ইট এগেন, তারা আবার কী হিসেবে মানে খেলতে শুরু করলো, অন দ্য কন্ডিশন, এই শর্তে, দ্যাট যে ইফ দ্য লেডি ওন দ্য গেম, যদি মহিলা গেমটাতে জিতে যায়, শি শুড টেক দ্য প্রিন্সেস পাপ্পি, অর্থাৎ সে কী করবে, প্রিন্সেসের যে রাজকুমারের যে কুকুরের বাচ্চাটা ছিল সেটাকে সে নিয়ে নেবে। অ্যান্ড ইফ শি লস্ট, যদি সেই মহিলা হেরে যায়, তাহলে শি শুড গিভ টু দ্য প্রিন্স আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, অর্থাৎ রাজকুমারের যে কুকুরের বাচ্চাটা ছিল একদম একই রকম একটা কুকুরের বাচ্চা, সেই লেডি তাকে দেবে। স্বাভাবিকভাবে দ্য লেডি ওন এগেন, মহিলাটা তো আবার জিতে গেল, অ্যান্ড স্টোভ ইট অ্যাওয়ে, এবং নিয়ে নিল দ্য পাপি, সেই কুকুরের বাচ্চাটাকে ইন, এবং ভেতরে রাখলো কোথায়, অ্যানাদার হোল, আরেকটা গর্তের মধ্যে রাখলো তাকে, উইথ আ প্ল্যাঙ্ক আপন ইট, এবং সেই গর্তের উপরেও একটা কাঠ চাপা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে, আর রাজকুমার আবার খেলার কথা বলল, আর থার্ড টাইম, তৃতীয়বারের জন্য। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং এবারের শর্তটা কী ছিল, ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজকুমার খেলাটাতে হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি, সে নিজেকেই দিয়ে দেবে কার কাছে, এই মহিলার কাছে, যাতে টু বি ডান টু বি হার এনিথিং শি প্লিজ, আর মহিলাটা যা ইচ্ছে তাই তার সাথে করতেই পারে। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, আর যদি রাজকুমার জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম আ ইয়াং ম্যান, তাহলে মহিলা তাকে কি দেবে, আ ইয়াং ম্যান, একটা যুবককে, এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, রাজকুমারের মতোই এরকম একজন যুবককে তাকে দিতে হবে। লেডি ওন দ্য গেম, এবারেও সেই মহিলা কী করলো, খেলাটাতে জিতে গেল থার্ড টাইম, তৃতীয়বারের জন্য। সে দেয়ার ফোর, সে তাই কী করলো, কট হোল্ড অফ দ্য প্রিন্স, রাজকুমারকে বন্দি করলো, অ্যান্ড পুট হিম ইন আ হোল, এবং সেই রাজকুমারকেও একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিল, যেটা কভার্ড ওভার উইথ আ প্ল্যাঙ্ক, এবং কী করলো, সেটাকে একটা প্ল্যাঙ্ক, অর্থাৎ একটা কাঠ দিয়ে চাপা দিয়ে দিল। তো নাও এখন দ্য বিউটিফুল লেডি, সেই সুন্দরী মহিলা, ওয়াজ নট আ উম্যান অ্যাট অল, আর মোটেও সে সুন্দর নয়, শি ওয়াজ রাক্ষসী, সে এখন কি, সে এখন একজন রাক্ষসী হয়ে গেছে, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে, অ্যান্ড হার মাউথ ওয়াটার, আর তার মুখটা লালা জলে ভরে গেল, অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বয় অফ দ্য ইয়াং প্রিন্স,
সাইড মানে এই দৃশ্যটা দেখে, কোন দৃশ্যটা? অফ দ্য টেন্ডার বডি, এই যে নরম দেহটা, কচি দেহটা অফ দ্য ইয়াং প্রিন্স, এই যে যুবক রাজকুমারের। বাট অ্যাজ শি হ্যাড হ্যাড হার ফুড, সে অলরেডি যেহেতু ওই দিন তার খাবার সে খেয়ে ফেলেছে দ্যাট ডে, ওই দিনের জন্য, তাই সে রিজার্ভড, সে কী করলো, রিজার্ভ করে রাখলো দ্য প্রিন্স, ওই রাজকুমারকে, ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, অর্থাৎ পরের দিনে খাওয়ার জন্য। ওকে, তাহলে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেই দুটো রাজকুমারের মধ্যে বড় রাজকুমার আজকের বন্দি হয়েছে একটা রাক্ষসের কবলে। দেখা যাক আমাদের পরের যে পার্টটুকুটাতে আমরা কি শুনি। ওকে, আজকে আপাতত এটুকুটাই।